এই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আপনার সাথে আমি রফিক। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে আপনার মনের উপর কীভাবে আপনি জোর কাটাবেন, আপনি আপনার মনের উপর কীভাবে মনকে কীভাবে আর বেশি কন্ট্রোল করবেন। কারণ আপনি এখনো পর্যন্ত যদি মনে করেন যে আপনি নিয়ন্ত্রণহীন হিরো অফ ইউর মাইন্ড, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। আমরা নর্মালি একটা বিষয় আমরা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা আবেগ দ্বারা তাড়িত হই একটা কাজে, আমাদের সবারই আবেগ আছে, বাট আবেগের একটা লিমিটেশন থাকা উচিত। ব্যাপারটা হয় কি, আমরা যদি সে চিন্তা করে দিই যে ভালো কিছু মানে আমাদের হবে, বা আমি একটা ভালো কিছু করতে চাই, তাহলে কিন্তু আমাদের ডোপামিন, যেটা হ্যাপি ডোপামিনটা নিঃসরিত হয়। খারাপটা হয়। তাহলে আল্টিমেটলি যদি সাপোজ আপনি একটা বিষয়ে অনেক কষ্ট পেয়েছেন, বা কোনো কারণে আপনার অনেক অনেক কষ্ট, তাহলে আপনি এই কষ্ট নিয়ে ওই সময় ইউর ইমোশনস, এই যে বুকটা দেখতে পাচ্ছেন, এই বইয়ের অথর টিভি মুরিস একটি কথা বলেছে যে আপনি, এমন যদি হয় যে আপনি অলরেডি ক্ষতিগ্রস্ত, অলরেডি আপনি কোনো একটা ভুল করেছেন, কিন্তু এই কারণে আপনি আরও চিন্তা করছেন এই বিষয়টা নিয়ে, আরও গভীর যাচ্ছেন, কিন্তু আপনি আরও ডিপলি এই যে আসক্ত হয়ে যাচ্ছেন, আপনি হতাশা কাজ করতেছেন, নেগেটিভিটি আরও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই সময় আপনাকে এমন একটা কাজ করতে হবে, যেই কাজটা করলে আপনার ভালো লাগবে। আপনার ভালো লাগার মতো একটা কাজ করেন। আপনি শুধু কোনো কিছু রিয়েক্ট না করে ওই জিনিসটাকে ভুলে যান। তাহলে আপনি কী হবে, আপনার ওই সময় আর এতটা খারাপ লাগবে না। আপনি আবেগটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আবেগ তো সবারই আছে, আবেগ থাকা ভালো। কিন্তু এটা যদি অনেক বেশি হয়ে যায়, অথবা এটা যদি কোনো ক্ষতির কারণ হয়ে যায়, তাহলে কিন্তু সে আবেগটা আপনাকে ভালো কিছু দেবে না। সবারই কম বেশি আবেগ আছে, যেহেতু আমরা মানুষ। আর আমার মধ্যে, প্রত্যেক মানুষের মাঝে একটা নেগেটিভিটিও আছে, যেটা আপনাকে আসলে ধীরে ধীরে মেরে ফেলবে। নেগেটিভিটি এরকম হয় যে আমি হয়তো পাবো না। সাপোজ আপনি একটা কথা আপনি একটা মানুষকে ভালোবাসেন, প্রকাশ করতে পারলেন না। আপনার কাছে একটা বই কাজ করেছে, সে যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, আমি মনে ভালো না, আমি মনে হয় দেখতে স্মার্ট না, তার মতো হব না। কিন্তু বিষয়টা কি, আলটিমেটলি আপনি কিন্তু আপনাকেই, মানে আপনি আপনার ব্রেনকে সেটা বলছেন আমি মনে হয় ভালো না, কিন্তু আসলে কি আপনি ভালো না? আসলে আপনি ভালো। আপনি নেগেটিভ চিন্তা করতে করতে এমন একটা সময় এসে যে আপনাকে বিশ্বাস করা শুরু করতেছেন, আপনার মধ্যে হতাশা কাজ করতেছে যে আসলে আমি ভালো না, আমাকে সম্ভব না, সে করে আমাকে ঘৃণা করে। আসলে বিয়ের বিষয়টা এরকম, আপনার তো প্রকাশই করছেন না যে আপনি তাকে ভালোবাসেন। তাহলে এই হিন্দিতে একটা গান আছে যে কিসি সে তুম প্যার কর কবি ইজহার কর, আপনাকে যদি কেউ যদি ভালোবাসেন, তাহলে ওই সময় আপনি প্রকাশ করেন। অথবা হয়তো বা আপনার ভালোবাসার মানুষটা অন্য কেউ নিয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা কাজই আমরা প্রকাশ করি না। হয়তো প্রেজেন্টেশন, স্কুলে প্রেজেন্টেশন দেওয়ার বই, কোনো একটা জায়গায় স্যারের পড়া বলতে গিয়ে ওইটা বই করে, লাভ রিলেশনের বই, সব জায়গাতে বই কাজ করে। আর এই বইটা কিন্তু আপনাকে হতাশা এবং আ আপনার মধ্যে হতাশা এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আপনি যদি আসলেই আত্মবিশ্বাসী হয়ে উঠতে চান, তাহলে ওই সময় আপনাকে চিন্তা করতে হবে, ইয়েস আমি পারবো, আমার পক্ষে সম্ভব। আপনার ব্রেইনে পজিটিভ কিছু ইনপুট দিতে হবে। তাহলে আপনি কিন্তু ওই আবেগটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন। কিন্তু ওই অতিরিক্ত আবেগ যেন আপনার ধ্বংসের কারণ না হয়। তো অতএব এই বইটার মধ্যে অনেক অনেক ভালো ভালো কথা বলেছেন, যেগুলো হয়তো আমি আপনাদেরকে এতটা বলতে পারবো না। তো যে বিষয়টা কি, আমরা নরমালি আপনি একটা বিষয় দেখেন, এই যে আবেগটা কাজে লেগে ভালো আ ইউটিউব, ফেসবুক তারা কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের আবেগটা কোন জায়গায় কাজ করে। আমরা খুব ভিডিও দেখতে ভালোবাসি, স্ক্রল করতে ভালোবাসি। তাই তারা কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস করতেছে আমাদের কাছ থেকে। তা আপনিও আপনাকে কন্ট্রোল করতে শিখুন। একটা কথা আছে এই বইয়ের মধ্যে, গার্বেজ ইন গার্বেজ আউট। ব্যাপারটা হলো কি, গার্বেজ ইন গার্বেজ আউট, আপনি খারাপের সাথে বসবাস করলে আপনি কিন্তু খারাপ রেজাল্ট পাবেন। আর আপনি যদি ভালোর সাথে ভালোবেসে ভালো কিছু করেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর জীবনের আসলে আপনি যদি কোনো কিছু একটা হয়ে উঠতে চান, ব্যাপারটা এরকম যে আমি যদি ভালো একটা কোম্পানির সিইও হয়ে উঠতে চাই, অথবা আমি একটা ব্যবসা করতেছি, আপনি ওই ধরনের লোককে ফলো করেন। তাকে এমনভাবে ফলো করেন যে
আপনি যেন তার মতো হয়ে উঠতে পারেন। হয়তো আপনাকে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। আপনার কোন আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত, কোনটাকে না। কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত, কোনটাকে না। এই বিষয়টা আপনাকে অবশ্যই বুঝতে হবে। যদি আপনি ওই বিষয়টা ক্যাপাবিলিটি হয় যে ইয়েস আমি আমি বুঝতে সক্ষম, তখন কিন্তু আপনার মানে হ্যাপি ডোপামিন আপনার কাছ থেকে আপনার মাথা থেকে মানে নিঃসরিত হবে এবং আপনি আমার কাছে মনে হবে যে আমি ভালো কিছু করতেছি। আর অথর এই বইয়ের মধ্যে আরও কিছু বিষয় বলেছেন, আপনি একটা ভালো কিছু করতে হলে, আপনি ভালো আবেগী হতে হলে, তো ভালো একটা কাজকে অ্যাকমপ্লিশ করতে হলে, সম্পাদন করতে হলে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। যেরকম ভালো বউ, আপনি যদি 6 আওয়ার আমেরিকাতে উনি মানে আমেরিকার একটা গবেষণায় দেখা গেছে যে তারা একটা নন প্রফিট অর্গানাইজেশন, তারা রিসার্চ করে বলতেছে যে আপনি যদি 6 আওয়ার কম ঘুমান প্রত্যেক মানে দিনে, তখন কিন্তু আপনার মাঝে মানে আস্তে আস্তে হতাশা বিরাজ করে। আপনি ভালো ঘুম না হওয়ার কারণে আপনি ধীরে ধীরে হতাশা বিরাজ করে এবং আপনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন না। এবং তাদের মধ্যে 30% মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। বুঝতে পারতেছেন, 100 জনের মধ্যে 30 জনের কি পারে মানে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এবং আপনি যদি 7 থেকে 8 ঘন্টার মধ্যে মানে অনেক 6 থেকে বেশি ঘুমান, নাকি 6 ঘন্টা থেকে বেশি ঘুমান, তাহলে আপনার একটা বিষয় খুব ক্লিয়ার যে আপনি আরও হেলদি হয়ে উঠতেছেন, আপনার কাজের গতি বেড়ে যাচ্ছে, আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতেছেন। তো রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যান, হয়তো আপনার ডিম লাইট থাকে,